ওকে, তো হ্যালো গাইজ, আমি অরিত্র আর আপনারা দেখছেন অরিত্র কর্মকার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই সেফ আছো, ভালো আছো। তো গাইজ, আমি জানি কি আমার চ্যানেলে 6 মাস ধরে আমি কোনো কন্টেন্ট দিইনি। হ্যাঁ, অনেক রিজনস আছে, সেই রিজনসগুলো আমি এই ভিডিওতে বলবো না। যাই হোক, তো গাইজ, যে ফার্স্ট ভিডিওটা আমি দিয়েছিলাম ফুড মার্টের, সেই ভিডিওতে তোমাদের রেসপন্স দেখে আমি খুবই মোটিভেটেড ফিল করছি অ্যান্ড খুশি হয়েছি। বিকজ আমি সেই ভিডিওটা শেয়ার করিনি বা প্রমোশনও করিনি, তা সত্ত্বেও ভিডিওটায় 600+ ভিউজ অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট। সো গাইজ, আমি ডিসাইড করেছি কি আজ থেকে, মানে এখন থেকে মাসে আমি প্রায় 2 থেকে 3টে কন্টেন্ট আপলোড করব উইকলি বেসিসে। তো গাইজ, আজ আমি খুব বেশি এক্সাইটেড বিকজ আজ হচ্ছে 2 জুলাই অ্যান্ড আজ আমরা যাব বারবিকিউ নেশন দুর্গাপুরে। হ্যাঁ, আমরা যাব বারবিকিউ নেশন দুর্গাপুরে। প্রায় 3 থেকে 4 মাস বাড়িতে বন্দি থাকার পর আমরা ফাইনালি আজ বুফে খাবো। ভেরি এক্সাইটেড গাইজ। এখনও অবধি যদি ভিডিওটাকে লাইক করোনি তাহলে প্লিজ লাইক করে দাও, অ্যান্ড যদি সাবস্ক্রাইব না করে থাকো এই চ্যানেলটাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। বিকজ ইন নিউ ফিউচার অনেক অনেক ভালো কন্টেন্ট আসতে চলেছে, জাস্ট আলাদা লেভেলের মজা হবে গাইজ। এখন বাজে সন্ধ্যে 5:30, আমি আর লেট করবো না, রেডি হতে হবে অ্যান্ড রেডি হয়ে বেরোতে হবে বিকজ 6টা থেকে বারবিকিউ নেশনের স্লটটা আছে। তো গাইজ, চলো যাওয়া যাক। তো হ্যালো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি বারবিকিউ নেশন দুর্গাপুর, দেখতেই পাচ্ছ। অ্যান্ড হ্যাঁ, আমি অবভিয়াসলি খুব খুশি। তো গাইজ, আজ আমরা দেখাবো তোমাদের কি বারবিকিউ নেশন দুর্গাপুরে কি কি চেঞ্জ হয়েছে, মেনু আপডেট হয়েছে কিনা, প্রাইস কতটা ডিফারেন্স হয়েছে, অ্যান্ড কি সেফটি প্রিকশন নেওয়া হচ্ছে অ্যাজ অফ জুলাই 2। চলো কথা বলা যাক একজন দাদার সাথে অ্যান্ড জেনে নেওয়া যাক কি জিনিস চেঞ্জ করা হয়েছে লকডাউনের জন্য। হাই, গুড ইভিনিং। আমার নাম হচ্ছে অর্দিন্দু। আমি অ্যাজ এ কনসিয়াস বারবিকিউ নেশন দুর্গাপুরে অন রোল জবে আছি। তো লকডাউনের পর আমাদের যেগুলো টাইমিং যেগুলো চেঞ্জ হয়েছে, বেসিক্যালি হচ্ছে লাঞ্চে আমাদের আগে কি মাঝে একটা ব্রেক সিস্টেম ছিল, যেটা 3টে থেকে লাস্ট এন্ট্রি ছিল, 6টার সময় আবার ওপেন হতো। তো ওটা এখন কন্টিনিউ করা হয়েছে বিকজ কোভিডের জন্য টাইমিং বহুত কমিয়ে দেওয়া হয়েছে। কারণ 12টা থেকে একটা রেস্টুরেন্টে যখন ওপেন হচ্ছে এখন কন্টিনিউ করা হয়েছে। 12টা থেকে একটা স্লট আছে, একটা 2:30 থেকে স্লট করা হয়েছে, আর একটা হচ্ছে 4:30 থেকে করা হয়েছে লাঞ্চের জন্য। নেক্সট আবার স্লট একটা 6 o'clock করা হয়েছে বিকজ আগে যেটা 6:30 ছিল ওটা চেঞ্জ করে 6 o'clock করা হয়েছে। আর 8টার মধ্যে আমাদের রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যাচ্ছে গভর্নমেন্টের যেটা গাইডলাইন অনুযায়ী। এখনো পর্যন্ত এটাই আমাদের কন্টিনিউ করা হচ্ছে। আর আমাদের কোভিডের পর যেগুলো আমাদের এটা রিওপেন যখন হয়েছে, তো মানে গভর্নমেন্ট থেকে যেটা গাইডলাইন এসেছিল যে অল স্টাফ যে ভ্যাকসিনেটেড হতে হবে, তো আমাদের অল স্টাফকে ভ্যাকসিন নিতে হয়েছে, আর বাই কোম্পানি আমাদের সবাই প্রোভাইড করেছে এসব জিনিস। ওকে, ফাইনালি। তো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি বারবিকিউ নেশন দুর্গাপুর, ভেতরে চলে এসেছি। ফার্স্ট টাইমে আমি বারবিকিউ নেশন দুর্গাপুরে ব্লগ করছি। দেখতে পাচ্ছ এখানে প্লেট দেওয়া হচ্ছে, অলরেডি প্লেট চলে এসছে। এবার আস্তে আস্তে স্টার্টার আসবে, এখনও গ্রিলটা বসেনি। গ্রিলটা এলে তোমাদের গ্রিলের কয়েকটা শর্টস দেখাবো। অ্যান্ড অবভিয়াসলি আমি এক্সাইটেড, কারণ এতদিন পর বারবিকিউ নেশন আসছি। আমি প্রায় 3 থেকে 4 মাস পর বাড়ি থেকে বেরিয়েছি অ্যান্ড বারবিকিউ নেশন দুর্গাপুরে এসেছি। আই এম ভেরি মাচ এক্সাইটেড গাইজ। কিছু খাবারের কিছু অ্যালার্জি আপনাদের? না, কোনো অ্যালার্জি নেই। কিছু অকেশন লাইক বার্থডে, অ্যানিভার্সারি? বার্থডে আপনার। হ্যাপি বার্থডে স্যার। ম্যাডাম বার্থডে। হ্যাপি বার্থডে ম্যাম। সরি, হ্যাপি বার্থডে। তো স্টার্ট করে দিচ্ছি। কনসেপ্টটা জানেন না? বলে দেবো একবার। স্যার, এটা আমাদের বাফেট কনসেপ্ট রেস্টুরেন্ট, ফিক্স প্রাইস, ফিক্স মেনু। এখানে লাইভ চারকোল কয়লার গ্রিল আসবে, ওখানে আনলিমিটেড স্টার্টার আসবে, 5টা ভেজ 5টা নন ভেজ থাকবে। মেন কোর্সে স্যুপটা আছে, এই সাইডে বাফে লাগানো আছে, স্যালাড ডেজার্টটা ও সাইডে আছে, ওটা আপনাদেরকে গিয়ে নিয়ে আসতে হবে। আপনি যদি চান যে বফে ঘুরে গিয়ে নিয়ে আসতে পারেন, আদারওয়াইজ আপনি যদি চান টেবিলে সার্ভ করতে, তো টেবিলে সার্ভ হয়ে যাবে। এটা আপনার ড্রিঙ্ক মেনু আছে, মকটেল, সফট ড্রিঙ্ক, অ্যালকোহল ফ্রি, ওয়াইন, বিয়ার কিছু লাগলে বলবেন।
ওটা আপনার অ্যাডিশনাল পেয়েবল থাকবে। শিওর জলটা রুম টেম্পারেচার দেবো না চিল্ড দেবো স্যার? নর্মাল না ঠিক আছে, তো স্টার্ট করে দিচ্ছি। ক্যাজেন স্পাইসি পটেটো, ক্যাজেন স্পাইসি পটেটো। শিওর অলরাইট গাইজ, আমাদের খাবার চলে এসছে, দেখতেই পাচ্ছ এখানে প্লেটটা একটু ওঠাতে হবে। এটা হচ্ছে ক্যাজুন স্পাইস পোট্যাটো অ্যান্ড এটা হচ্ছে মাটন শিক কাবাব। তো অবভিয়াসলি ক্যাজুন স্পাইস পোট্যাটো আমার খুব ভালো লাগে, মাটন শিক কাবাব অতটাও ভালো লাগে না। চলো গাইজ, মাটন শিক কাবাবটা আমি পরে খাবো, প্রথমে ক্যাজুন স্পাইস পোট্যাটো যেটা আছে সেটা টেস্ট করে দেখা যাক। দাঁড়াও খেতে দাও। যেরকম নর্মাল সিগনেচার টেস্ট হয় ক্যাজুন স্পাইস পটেটোর, ঠিক সেরকম। আমি ফার্স্ট টাইম খাচ্ছি না, আমি অনেকবার আগে খেয়েছি অ্যান্ড যতবার আমি খেয়েছি ততবার আমার ভালো লেগেছে। 4 স্টার আউট অফ 5 ফর ক্যাজুন স্পাইস পটেটো। এবার আসছে বাড়ি মাটন শিক কাবাব। বেশি এফোর্ট দিতে হলো না, নর্মালি এমনি জাস্ট খুলে বেরিয়ে গেল। খেয়ে দেখা যাক। ভালো, কিন্তু আর একটু জুসি হতে পারতো। ওদেরকে যদি বলি কি একটু জুসি বানাতে, ওরা কাস্টমাইজ করে বানিয়ে দেবে, কিন্তু ভালো, খারাপ না, ভালো। আর দেখতে দেখতে আমাদের কাছে ভেজ স্টার্টার চলে এসছে, যেটা হচ্ছে মাশরুম, পনির অ্যান্ড ওয়াটারমেলন। আপাতত মাশরুমটা টেস্ট করে দেখি কীরকম লাগে। দেখতে পাচ্ছ একটা সিকে 3টে আছে। তোমরা বলো গ্রিন চাটনিটা তোমাদের পছন্দ কিনা। আমি তো বলবো ইয়ার আমার খুব পছন্দ। যখনই আমি আসি, আমি যা কিছু কাবাব আইটেমস হয় আমি গ্রিন চাটনি দিয়েই খাই। আজকেও অন্যটা হবে না, আমি গ্রিন চাটনি দিয়েই খাবো। অবভিয়াসলি মাশরুমের মতনই খেতে, ভেজের মতনই খেতে। অবভিয়াসলি চাটনি দিয়ে কোনো কিছু জিনিস যে ফ্লেভারটা আছে ওটা এনহান্স হয়ে যায়, সো ওটাই চাটনির বিউটি। ওয়েট করছি ননভেজের জন্য। ননভেজ বলতে বলতে চলে এসছে ননভেজ। এখানে গ্রিলে আমি চিকেন দেখতে পাচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে ননভেজ স্টার্টার চলে এসছে, চিকেন চলে এসছে। আর এইদিকে দেখো আমার দিদি আর আমার জিজু। ওকে গাইজ, ননভেজ চলে এসছে। এবার আমরা কি খাবো? আমরা ননভেজ খাবো। ভেজের পালা শেষ, আমি পিওর নন ভেজিটেরিয়ান। চলো খাওয়া যাক, লেটস গো। এটা হচ্ছে মানে যে কেউ যদি বারবিকিউ নেশনে ভিডিও দেয় না, একদম এটা থাম্বনেলে থাকবেই, এটা থাকবেই থাম্বনেলে। চিকেন বঞ্জারা স্মোকি একটা ফ্লেভার আছে, তন্দুর কাইন্ড অফ। চিকেনটা মারাত্মক জুসি, আর যে স্মোকি ফ্লেভারটা আছে না ওটা ডিরেক্টলি গিয়ে হিট করছে। অবভিয়াসলি আর অতদিন পর কাবাবের আইটেম খাচ্ছি, ভালো তো লাগবেই। অ্যান্ড বিলিভ মি, গ্রিন চাটনিটা দিয়ে यार খেতে খুব ভালো লাগছে। আমার দিদির ডাউট হচ্ছে ক্রিস্পি কর্ন কখন আসবে। অবভিয়াসলি আর ভেজের মধ্যে ক্রিস্পি কর্ন হচ্ছে অন্যতম একটা রিজন যেটার জন্য আমি বারবিকিউ নেশন আসি। আমার দারুণ লাগে, অসাধারণ লাগে। অনেকে বলে यार পয়সা দিয়ে ভেজ কেন খাবি, অবভিয়াসলি সেটা पॉइंट, আমিও সেটা बिलीव करी। लेकिन क्रिस्पी कॉर्न एक ऐसा चीज़ है जो यार सबको बहुत पसंद है, स्पेशली मेरे को बहुत ज़्यादा पसंद है। वो भी गरम गरम, ठंडा हो जाता तो वो क्रिस्पी नहीं रहता। तो गाइस देखते देखते हम लोग का प्रॉन आ चुका है। प्रॉन भी एक बहुत मस्त वाला डिश है जो मेरे को बारबिक्यू नेशन का बहुत ज़्यादा पसंद है। ये है प्रॉन, थोड़ा वाइटिश कलर का, शायद आप लोग को दिख रहा है, और स्मोक निकल रहा है। गाइज प्रॉनटा जस्ट आलादा लेवलर कहते हैं, जस्ट आलादा लेवलर, मारात्मक सफ्ट और प्रचुर जूसि। हाँ, बारबिक्यू नेशने प्रॉन আমার সবসময় ভালো লাগে, অ্যান্ড আজকেও আমার ভালো লাগছে বিকজ জুসি অ্যান্ড সফট অ্যান্ড ফ্রেশ। তো গাইজ দেখতে দেখতে আমাদের ফিশ চলেছে, ফিশ টিক্কা, দ্যাট ইজ বাসা ফিশ অবভিয়াসলি এখানে ইউজ করা হয়েছে। ওটা খেয়ে দেখি আর দেখা যাক ওটা কীরকম টেস্ট। গাইজ সুইট কর্ন চলে এসছে, যেটার জন্য ওয়েট করছিলাম সেটা ফাইনালি চলে এসছে। আরও দাও। থ্যাংক ইউ। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি পুরো প্লেট ভরে সুইট কর্ন নিয়েছি। আমি জানি অনেকে এখানে কমেন্টে বলতে পারে কি ভাই ননভেজ খা, সুইট কর্ন কেন খাচ্ছিস, কিন্তু আমার পছন্দের সুইট কর্ন, তাই জন্য আমি খাবো। চলো টেস্ট করে দেখা যাক। অ্যাজ ইউজুয়াল
অসাধারণ বলবো না, ওটা অন্য কারোর ডায়লগ, জাস্ট আলাদাই, জাস্ট অন্য লেভেলের। সুইট কর্নের ওপর যে অনিয়নটা থাকে না, ওটা দিয়ে সুইট কর্নটা খেতে দারুণ লাগে। নেক্সট আমরা ফিশ ট্রাই করব। ফিশটা বাসা ফিশ, দেখতেই পাচ্ছ। এটা প্রথমে উইথাউট গ্রিন চাটনিটা ট্রাই করবো অ্যান্ড তারপরে উইথ গ্রিন চাটনি ট্রাই করবো। গ্রিন চাটনিটা প্রায় একটু শেষ হয়ে গেছে, আবার বলতে হবে রিলোড করার জন্য। ठीक ठाक है, बहुत अच्छा नहीं। বাসা ফিশটা খুব সফট, বাসা ফিশের একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে, আমার মোটামুটি লাগলো। না আজকের দিনটা খুব একটা ভালো লাগছে না, আজকে অতটাও ফিশটা ভালো হয়নি, পার্টিকুলারলি ফিশটা অত ভালো লাগছে না। বাট স্টার্টারে এখানে চিকেন অ্যান্ড প্রন ইজ ভেরি গুড। বাট এখানে স্টার্টারে আমার দিদি যেটা বললো দ্যাট ইজ চিকেন আর প্রনটা খুবই ভালো। আজকে তো স্পেশাল খুব ভালো করেছে। আই এম জাস্ট ওয়েটিং ফর চিকেন টাংড়ি লেগ পিস, যেটা জাস্ট ওয়েটিং ফর দ্যাট। কী বলবো, এতদিন পর আনলিমিটেড বুফে, শান্তি, শান্তি। ফুড লাভার্স গাইস দেখতে দেখতে আমাদের কাছে চিকেন লেগ পিস চলে আসছে, তার সাথে গ্রিন চাটনি। দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। গ্রিন চাটনি। তো গাইজ এটা হচ্ছে চিকেন লেগ পিস, যেটা আমার খুব ভালো লাগে। জানি না আজকে কীরকম করেছে, আজকে টেস্ট করে দেখতে হবে। বাইরে থেকে তো জুসি লাগছে, খেয়ে দেখি। গাইজ চিকেনটা না মারাত্মক জুসি, না একটু হার্ড, এরকম না যে একদম পুরো টোন দিয়ে ছেড়ে যাবে, এরকম না, একটু হার্ড কিন্তু জুসি আছে। মাঝে মাঝে লেগ পিস দেয়, মাঝে মাঝে উইংস দেয়। তো আজকে লেগ পিস দিয়েছে অ্যান্ড দিদি বলছে উই আর লাকি, অবভিয়াসলি উই আর লাকি। উইংসের থেকে এটা বেশি ভালো। বিকজ উইংসের থেকে এটা বেশি ভালো। হাই গাইস, বোধহয় এটা 4th টাইম যে আমি বারবিকিউ নেশনে এসেছি। অ্যান্ড এখানে কিছু কিছু মেনলি আশাটা হচ্ছে স্টার্টার্সের জন্য। আমার মনে হয় মেন কোর্সের থেকে স্টার্টার অনেক বেশি বেটার লাগে, ওই জন্য আমরা মানে ভেঙে পড়ি আর কি স্টার্টারের ওপরে। ভেজের স্টার্টারে বলতে আমার বেস্ট লাগে হচ্ছে কর্ন, ক্রিসপি কর্ন, খুব ভালো থাকে। আর ওটা তুমি বাড়িতে অনলাইনে অর্ডার করা যদি করো তাহলে এই টেস্টটা কিন্তু পাবে না, তোমাকে এই টেস্টটার জন্য এখানেই আসতে হবে গরম গরম খেতে। আর বাকি ননভেজের মধ্যে কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো, এভরি স্টার্টার ইজ গুড, বাট স্পেসিফিক্যালি চিকেনটা প্রনটা এখানে সবসময় ভালো লাগে। 4-5 বার মানে 4বার 4th টাইম আসা হলো, 4বারই আমার চিকেন অ্যান্ড প্রন খুব ভালো লেগেছে। ফ্লেভার যেটা থাকে খুব জুসি থাকে অ্যান্ড ফ্লেভারসগুলো খুব ভালো মিঙ্গল থাকে। আর মাঝে মাঝে মাটনটা ভালো থাকে, মাঝে মাঝে একটু অফবিট থাকে, বাট অল ইন টোটাল যদি দেখা হয় খুব ভালো টেস্ট অ্যান্ড সার্ভিস খুব ভালো। बारबेक्यू नेशन का सबसे बेस्ट पार्ट ये है कि यहाँ पर आने के बाद अगर क्रिस्पी कॉर्न आप खाया नहीं तो क्या है। और सबसे बेस्ट में अगर देखा जाए तो इन लोगों का सबसे बेस्ट पार्ट क्या रहता है कि अगर आपको कोई चीज़ अगर अच्छा नहीं लग रहा है तो आप इनको बताएंगे, वो लोग आएंगे आपसे टोटल हर चीज़ के बारे में पूछेंगे, कैसा लगा क्या नहीं लगा, किस टाइप का आपको खाना है, किस चीज़ का आपको चेंज करना है, उसके हिसाब से ये लोग चेंज करके देते हैं। तो बारबेक्यू नेशन का सबसे बेस्ट पार्ट ये लगा। एंड सेकेंडली स्टार्टर में आप मतलब कोई भी उठा लीजिए, स्टार्टर में आपको मतलब एवरी सिंगल आपको सब कुछ अच्छा लगेगा। चाहे वो पाइनएप्पल है, आप वेज में भी जा रहे हैं तो पाइनएप्पल जैसे देखिए तनु दिखा रही है, चाहे वो पाइनएप्पल हुआ, चाहे मशरूम हुआ, कोई भी आप पार्ट उठाइए आपको अच्छा लगेगा। तो एक बार बारबेक्यू आइए। আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম যে ফিশটা খুব একটা ভালো লাগছে না ফ্লেভারসগুলো, ওই জন্য ওরা স্পেসিফিক্যালি বললো যে ফিশের একটু টেস্টটা চেঞ্জ করে আমরা নতুনভাবে বানিয়ে দিচ্ছি। তো টেস্ট করে দেখা যাক কীরকম লাগছে। এটা প্রচণ্ড সফট লাগছে, এটা নিচে নেওয়ার আগেই ভেঙে যাচ্ছে সরটা। আগের থেকে অনেকটা বেটার হয়েছে, ফ্লেভারটা পুরোপুরি অন্যরকম করে দিয়েছে, জুসি মানে মুখে দিলে একদম গলে যাচ্ছে। তো গুড। তো অলরাইট গাইজ, আমরা অর্ডার করেছি দুটো ড্রিঙ্কস। কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস আমরা পাইনি বিকজ সন্ধ্যাবেলা এলে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস পাওয়া যায় না, সকালবেলা বা দুপুরবেলা এলে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস পাওয়া যায়।
তো সন্ধ্যাবেলা যেহেতু আমরা পাইনি সেহেতু আলাদা করে আমরা দুটো ড্রিঙ্কস অর্ডার দিয়েছি, আর ড্রিঙ্কসগুলো দেখলে তোমাদের দারুণ লাগবে অবভিয়াসলি। তো গাইজ এই দুটো ড্রিঙ্কস আমরা অর্ডার দিয়েছি, একটা হচ্ছে যেটা লেফটে আছে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইটালিয়ান স্মুচ, এটা হচ্ছে ভার্জিন মহিতো। এটা নাম তো অবভিয়াসলি শুনেছো, অ্যান্ড এটার নাম শুনেছো কিনা আমি জানি না। নিচের পার্টটা পুরোটা সোডা অ্যান্ড উপরে যেটা আছে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আই গেস। ডাবল লেয়ারে, দারুণ খেতে। ভার্জিন মহিতোটা টেস্ট করে দেখি কীরকম খেতে। অসাধারণ, দারুণ রিফ্রেশিং। আর যে একটা জিনিস বলবো সেটা হচ্ছে সুগারের যে কন্টেন্ট একদম অ্যাপ্রোপ্রিয়েট, এরকম না যে খুব বেশি সুগারি। তো অবভিয়াসলি এটা আমার ভালো লাগছে। অ্যান্ড দেখতেই পাচ্ছ আই গেস এখানে লেমন আছে অ্যান্ড আইস কিউবস আছে, পুদিনা আছে। তো এটা সাইডে রাখি, ইটালিয়ান স্মুচটা একবার টেস্ট করে দেখি কীরকম খেতে। দেখতে পাচ্ছ দুটো লেয়ার এখানে, দুটো ইন্ডিভিজুয়াল লেয়ারের আলাদা আলাদা টেস্ট। দিস ইজ অ্যামেজিং। বারবিকিউ নেশন দুর্গাপুরে এলে এই ড্রিঙ্কসটা ট্রাই করবে। ড্রিঙ্কসটার নাম হচ্ছে ইটালিয়ান স্মুচ, আই গেস 135 করে 135 করে। তো অলরাইট গাইজ, আমাদের স্টার্টার খাওয়ার পর্ব শেষ। এবার আমরা মেন কোর্স খাবো। অবভিয়াসলি আমি বেশি মেন কোর্স খাবো না, বিকজ মেন কোর্স আমার স্টার্টার আমার অবভিয়াসলি বেটার লাগে মেন কোর্সের থেকে। কিন্তু তোমাদের জন্য আমি মেন কোর্স দেখাবো কী মেন কোর্স আছে অ্যান্ড কী তোমরা খেতে পারো। চলো মেন কোর্স সেকশনটা দেখে আসা যায়। ওকে, সো গাইজ এটা হচ্ছে ক্রিম অফ টমেটো স্যুপ, যেটা আমি কোনোদিন টেস্ট করিনি অ্যান্ড আজকেও খুব একটা টেস্ট করার ইচ্ছা নেই। চিলি গার্লিক নুডলস অ্যান্ড ভেজ মঞ্চুরিয়ান, রাইট? চিলি গার্লিক নুডলসটা আই গেস রিফিল করাতে গেছে এরা। এটা হচ্ছে ভেজ মঞ্চুরিয়ান, দেখতেই পাচ্ছ গরম গরম। এটা হচ্ছে ভেজ কোলাপুরি অ্যান্ড চানা মশলা, দারুণ লাগছে দেখতে অ্যান্ড বেশ ইয়ামি লাগছে, কালারটা অলমোস্ট সেম। যাই হোক, ভেজ আইটেমে আমি অতটা ইন্টারেস্টেড না। এটা হচ্ছে মটর পনির অ্যান্ড ভেজ দম বিরিয়ানি। মটর পনিরটা রিফিল হতে গেছে। এটা হচ্ছে ভেজ দম বিরিয়ানি, যেখানে পনির তোমরা দেখতে পাচ্ছ, এখানে পনির আছে, পনিরের কয়েকটা পিস। অ্যান্ড অগেন আমি ভেজ আইটেমে ইন্টারেস্টেড না, আমি নন ভেজ আইটেমে ইন্টারেস্টেড। এটা হচ্ছে দাল মাখনি অ্যান্ড স্টিমড রাইস। বেশ ইয়ামি লাগছে ডাল মাখনিটা। যাই হোক, এটা হচ্ছে পাঁপড়, এখানে চাটনি, এটা হচ্ছে পিকলস। এটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি, যেটা আমি একটু পরে ট্রাই করব। খুলে দেখতেই পাচ্ছ এটা যথেষ্ট টেস্টি অ্যান্ড ইয়ামি লাগছে। যাই হোক, পরে ট্রাই করবো এটা। অ্যান্ড এটা হচ্ছে মাটন রোগান জোশ। अगेन এটা রিফিলের জন্য গেছে, সরি দেখাতে পারিনি। এটা হচ্ছে অ্যাপোলো ফিশ অ্যান্ড চিলি চিকেন। লেফটেরটা হচ্ছে অ্যাপোলো ফিশ অ্যান্ড রাইটেরটা হচ্ছে চিলি চিকেন। অ্যান্ড ওটার পর হচ্ছে মেথি মুর্গ অ্যান্ড এগ কারি। দেখতেই পাচ্ছ রাইটার যেটা আছে সেটা হচ্ছে এগ কারি। এগগুলোকে বেসিক্যালি বয়েল করে একটা গ্রেভিতে ছেড়ে দেওয়া হয়েছে। অ্যান্ড লেফটেরটা হচ্ছে মেথি মুর্গ, যেটা দেখতে বেশ ইয়ামি লাগছে অ্যান্ড গরম আছে। তো সবগুলো তো খাওয়া আমার পক্ষে সম্ভব হবে না, বিকজ আমি অনেকটাই স্টার্টার খেয়ে নিয়েছি। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম এরকমই হয় কি আমি স্টার্টার বেশি খেয়ে নিই অ্যান্ড মেন কোর্স অত খেতে পারি না। রাদার আমি মেন কোর্স খাই না, বিকজ আই লাভ স্টার্টার্স মোর দ্যান মেন কোর্স। তো চলো একটু কিছু খাবার নিয়ে তোমাদের ওই খাবারগুলো রিভিউ করবো অ্যান্ড বলবো কি তোমরা মেন কোর্সে কী কী জিনিস খেতে পারো। ওকে, সো যতক্ষণ না নুডলসটা আসছে ততক্ষণ না আমরা চিকেন দম বিরিয়ানি অ্যান্ড মাটন অ্যান্ড চিলি চিকেনটা ট্রাই করে দেখি কীরকম লাগছে। তো প্লেটটা হাতে নিইনি, তবে তাহলে বেটার লাগবে। তো এটা হচ্ছে দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি, খেয়ে দেখি। পুরো ড্রাই ড্রাই লাগছে, অতটা মশালেদার না, ড্রাই বলতে পারো। টেস্টটা আরও এনহান্স হতে পারতো। চিকেন বিরিয়ানি অতটা আমার ভালো লাগেনি কোনোবারে। বারবিকিউ নেশনে আমি অনেকবার এসেছি, চিকেন বিরিয়ানিটা আমার কোনোবারই ভালো লাগেনি। ওকে গাইজ, এবার চিকেনটা আমরা খেয়ে দেখি কীরকম খেতে। বিরিয়ানিটা অবভিয়াসলি খুব ড্রাই, চিকেনটাও ওপর থেকে আমার খুব ড্রাই মনে হচ্ছে, অতটা জুসি না। যেরকম ভেবেছিলাম ড্রাই অ্যাজ ইউজুয়াল, কারণ আমি খেয়েছি বারবিকিউ নেশনে এসে অনেকবার, আর আমি দেখেছি যে বারবিকিউ নেশনের চিকেন বিরিয়ানির চিকেনটা প্রচুর ড্রাই হয়। ওকে গাইজ, চিলি চিকেনটা খেয়ে দেখি।
কীরকম খেতে। সো এবার আমরা মাটনটা খেয়ে দেখবো কীরকম খেতে। গাইস দেখো বারবিকিউ নেশনের স্টার্টারটা স্পেশালি খুবই ভালো, মেন কোর্সটা না আরও ইমপ্রুভ হতে পারে, তাই জন্য মেন কোর্সটা আমি অতটা প্রেফার করি না। আমি মেনলি স্টার্টার অ্যান্ড ক্রিসপি কর্ন অ্যান্ড ডেজার্ট খেতে আছি। এটা হচ্ছে মাটন। প্রপারলি কুক, সেদ্ধও ঠিকঠাক হচ্ছে, কিন্তু মাটনের টেস্টটা আমার খুব একটা ভালো লাগছে না অনেস্টলি স্পিকিং। নুডলসটা চলে এসছে, নুডলসটা আমি জাস্ট টেস্ট করে দেখবো কীরকম, বেশি নেবো না কারণ 7:52 অলরেডি বাজে, আর 8টার সময় এরা ক্লোজ করে দেবে, তো আমার জলদি ডেজার্ট সেকশনটা কভার করতে হবে। তো আই ওয়ন্ট হ্যাভ মাচ নুডলস, একটু দেবেন বাস। থ্যাংকস। আর না, দেখি খেয়ে দেখি কীরকম নুডলসটা। এটা হচ্ছে নুডলস, এটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নুডলস। ভালো, তুমি নুডলস আর চিলি চিকেনটা খেতে পারো। দম বিরিয়ানি আই ওয়ন্ট রেকমেন্ড। তো যাই হোক গাইজ, এই হচ্ছে আমার মেন কোর্স আমি বেশি খাইনি। এবার আমি খাবো ডেজার্ট। তো গাইজ এখানে আমি আগে এসেছিলাম, এটা লাইভ কাউন্টার ছিল, আই ডোন্ট নো লাইভ কাউন্টারটা এখন বন্ধ আছে। এটা হচ্ছে ডেজার্ট কাউন্টার, এখানে অনেক কিছু আছে। স্যালাড সেকশন, এটা দেখতেই পাচ্ছ স্যালাড সেকশন। এটা হচ্ছে ওয়াটারমেলন ফ্রেশ কাট ফ্রুটস। এই কেকটা আমার খুব ভালো লাগে, তোমরা এলে এখানে ট্রাই করতে পারো এই কেকটা। সেমোলিনা কেক, স্ট্রবেরি চিজ কেক, এটা আমি খাইনি চিজ কেকটা, তবে এই কেকটা তোমরা ট্রাই করতে পারো। অ্যান্ড ওপরের এখানে আরও কেক, এটাও ট্রাই করতে পারো। ক্যাসাটা প্যাস্ট্রি, নাইস। ক্যারামেল কাস্টার্ড খাইনি আমি আগে। ওকে, তো গাইজ এটা হচ্ছে কুলফি সেকশন, যেখানে অনেক ধরনের কুলফি আছে যেটা তোমরা ট্রাই অবভিয়াসলি করতে পারো। এখানে কুলফি ফ্লেভারগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে তোমরা যে কোনো ট্রাই করতে পারো। আমার স্পেশালি পানটা তোমাদের ইউনিক লাগবে, বিকজ পান ফ্লেভারের কুলফি তোমরা আগে হয়তো কোনো দিন খাওনি। তো আই উড সাজেস্ট কি তোমরা পান কুলফিটা ট্রাই করে দেখো একবার। এটা হচ্ছে গোলাপ জামুন, আর এটা এটা হচ্ছে মুগ ডাল হালুয়া। এটা খেতে ভালো লাগে, আমি আগে খেয়েছি, তো এটাও ট্রাই করতে পারো মুগ ডাল হালুয়াটা। আর এখানে নর্মালি দুটো ফ্লেভারের আইসক্রিম থাকে, কিন্তু এখন আমি দেখছি একটা ফ্লেভারই আইসক্রিম আছে, দ্যাট ইজ স্ট্রবেরি অ্যান্ড স্ট্রবেরি। একটা ভ্যানিলা থাকে, কিন্তু এখন আমি ভ্যানিলা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি কুলফি নিই অ্যান্ড তোমাদের বলি কুলফিটা কীরকম খেতে। একটা পান আর একটা স্ট্রবেরি। এই হচ্ছে কুলফি। ওকে, সো গাইজ আমাদের এখানে ডেজার্ট চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ক্যারামেল কাস্টার্ড, এটা হচ্ছে কিছু একটা প্যাস্ট্রি, এটা হচ্ছে কিছু একটা প্যাস্ট্রি, এটা হচ্ছে যে কেকটা তোমাদেরকে বললাম টেস্ট করতে পারো, এটা হচ্ছে একটা কেক। অ্যান্ড এখানে হচ্ছে আমরা দুটো ফ্লেভারের কুলফি নিয়েছি, একটা হচ্ছে পান ফ্লেভার, একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। চলো খেয়ে দেখি। ওকে গাইজ, তো কুলফিটা আমরা টেস্ট করে দেখি কুলফিটা কীরকম খেতে। পান ফ্লেভার কুলফিটা খেয়ে দেখি, অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল ভালো হবে, যেরকম বলেছিলাম অ্যাজ ইউজুয়াল দারুণ খেতে, অসাধারণ খেতে। তোমরা এসে এখানে ট্রাই করতে পারো পান ফ্লেভার কুলফি। লোভ দিও না, কিছু করার নেই। দেখো, খেতে গেলে এখানে আসতে হবে, এখানে তোমরা অর্ডারও করতে পারো, কিন্তু কুলফিটা পাবে না আই গেস। আর একটা সাজেশন গাইজ, যখন কিছু ঠান্ডা খাবে তারপরে নর্মাল জল খেয়ে নিয়ে, যাতে গলার মধ্যে অত অবস্থা খারাপ না হয়। কারণ তোমরা জানো এখন করোনার টাইম, অবভিয়াসলি এখন ঠান্ডা যত না লাগে ততই ভালো, সেফটি ফার্স্ট। নাইস, এটাও খুব ভালো গাইস, তোমরা ট্রাই করতে পারো। আমি তো বলবো যতগুলো ফ্লেভার কুলফি আছে সবগুলো ট্রাই করতে পারো, যদি মোটা হওয়ার ভয় না থাকে। এগুলো পরে ফিনিশ করবো। আসা যাক আমাদের মেইন ডেজার্ট সেকশনে। প্রথমে আমি খাবো ওয়াটারমেলন। রিভিউ করার কিছু নেই, তোমরাও জানো কীরকম খেতে। বারবিকিউ নেশনে ওয়াটারমেলন বলে কোনো স্পেশাল জিনিস কিছু হবে সেরকম কিছু না। এবার আমি খাবো কেকটা, এই গোল কেকটা, মানে এই কেকটা খাবো। অসাধারণ কেক গাইস,
খেতে পারো। এরপর আমরা খাবো কাস্টার্ডটা, ক্যারামেল কাস্টার্ড। এটা হচ্ছে ক্যারামেল কাস্টার্ড, খেয়ে দেখি কীরকম খেতে। খুব একটা হাই হোপস রাখছি না, কারণ কাস্টার্ড আমার খুব একটা ভালো লাগে না। দেখো, জাজ করো না, আমি কাস্টার্ড অত খাইও নি, তাই জন্য আমার অত ভালো লাগে না। হ্যাঁ, অনেক ভালো কাস্টার্ডও হয়, বাট আমি খাইনি, কিছু করার নেই। নট ব্যাড। ভেবেছিলাম খারাপ হবে খেতে, কিন্তু অতটাও খারাপ না। যাই হোক, এবার এই দুটো কেকের মধ্যে একটা কেক আমি ট্রাই করবো। আমি দেখে বলতে পারছি কেকটা অবভিয়াসলি ভালো হবে। আমি হাত দিয়ে খাবো, কমেন্ট সেকশানে কিছু ভুলভাল বলবে না। বিশ্বাস করবো না, মুখে দিতেই লিটারালি মিলিয়ে গেল কেকটা। ওয়াও গাইজ, এবার আমি আমার বেস্ট যেটা ডেজার্ট সেকশনে লাগে সেই কেকটা আমি খাবো। সেলিমন কেক না কি কেক, আই ডোন্ট নো। আমি কিছুক্ষণ আগে দেখালাম তোমাদের নামটা। ওই কেকটা খাবে, অসাধারণ কেক গাইজ, অসাধারণ, আলাদা লেভেলের কেক। ওটা আমি হাত দিয়ে খাবো, স্যানিটাইজ করেছি আমি। এটা হচ্ছে কেক, কোকোনাট, নারকেল। এটার মধ্যে না নারকেল ভরে ভরে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা জাস্ট ইম্যাজিন করো একটা কেক যেটার মধ্যে নারকেল অ্যান্ড সুজির ইউজ করা আছে। অবভিয়াসলি অসাধারণ, আলটিমেট লেভেলের খেতে, আলটিমেট লেভেলের। ট্রাই করবে এটা। এটা যদি না ট্রাই করো তাহলে বারবিকিউ নেশন কেন এসছো ভাই? তাহলে তো বাড়িতেই খেতে পারো। আসবে, এটা ট্রাই করবে। ওকে গাইজ, প্রায় মোটামুটি খাবার শেষ। বিল কত হয়েছে আমি সেটা দেখাবো তোমাদের। অ্যান্ড আজকে আমরা ফ্রাইডেতে এসেছি, তো সেই হিসাবে ফ্রাইডে সন্ধ্যাবেলা এসেছি। ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম যে কটা স্লট অ্যাভেলেবেল, সেই হিসেবে তোমরাও আসতে পারো। অ্যান্ড কত টাকা লেগেছে সেটা ভিডিওর এন্ডে আমরা বলবো, মানে কিছুক্ষণ পরই আমি ভিডিওতে সেটা বিলটা দেখিয়ে দেবো, ঠিক আছে? এখন আমি ডেজার্টটা খাবো, যেটা বাকি প্লেটে আছে। Let's start 1, 2, 3. Congratulations. And celebration, congratulations and celebration. Happy birthday to you, happy birthday to you, happy birthday to you. থ্যাংক ইউ। ওকে, তো গাইজ বারবিকিউ নেশন আমরা 3 জনে গেছিলাম অ্যান্ড পার হেড আমাদের পড়েছিল 799 প্লাস ট্যাক্স। আমরা দুটো এক্সট্রা ড্রিঙ্কস নিয়েছিলাম, যেটা ইচ 135 কস্ট ছিল। তো টোটাল হয়েছিল 2800। বিলটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আই গেস। তো গাইজ, এত দূর অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমি অ্যাজিউম করবো কি তোমাদের ভিডিওটা পছন্দ হচ্ছে। অ্যান্ড পছন্দ যদি ভিডিওটা হয় তাহলে লাইক করতে বলো না। অ্যান্ড এখনও অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা স্টার্টিংয়ে আমি অলরেডি বলেছিলাম কি এবার থেকে নতুন ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। তো যাই হোক গাইজ, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আই নো। কিছু করার ছিল না, একটা বুফে ছিল, অবভিয়াসলি সব কিছু কভার করার জন্য অনেকটা টাইম লাগবে। তো গাইজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো অ্যান্ড সেফ থেকো। বাই বাই।